হ্যালো বন্ধুরা, শিবরাত্রির সন্ধ্যায় একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে সন্ধে 7:10 আর আমরা এখন এখানে শিবরাত্রির জল ঢালার এবং পুজোর দুটোরই জোগাড় করতে বসেছি। সকালের ব্লগটা শেষ করার পর আমি বাড়ি ফিরেছি, তখন বাজে 3:15 নাগাদ দুপুর। তো তখন এসে ওই টাটা পড়া রোদ্দুরে ঘুরে ঘুরে তার মধ্যে সারাদিন না খেয়ে উপোস করা, খুব শরীর খারাপ লাগছিল, মাথাটাও খুব ধরেছিল। তো এসে হাত পা ধুয়েই আমি শুয়ে পড়েছিলাম। তখন বিকেল 5:30 নাগাদ উঠে স্নান টান করে ঘরে একটু ঠাকুর জল দিয়ে এখন সন্ধ্যাবেলায় বসেছি বাবার মাথায় জল ঢালতে যাব, তার জোগাড় করতে। আর এখানে এই সব রেডি করছি আমি, আর আমাকে সাহায্য করছে টুম্পা। শিবরাত্রি পুজো বলো, নীলের উপোস বলো, বা শ্রাবণ মাসের যে কোনো সোমবারের উপোস বলো না কেন, প্রত্যেক উপোসেই আমাদের বাড়িতে আমি ওর আর আমার দুজনের জলটা রেডি করি। জল বলতে বাবার মাথায় দুধ, গঙ্গা জল, সিদ্ধি এই সমস্ত কিছু দিয়ে যে আমরা জলটা ঢালি, সেই জলটা আমি আমার বাড়িতে এক জায়গাতেই রেডি করি। ও সব কিছু কিনে কেটে আমার কাছে দিয়ে যায়, আমিও কিছু কিনে কেটে রেখে দুজনে একসঙ্গে জোগাড় করে জলটা ঢালতে যাই। তো এখানে দুভাগে জলটা রেডি করেছি, এক ভাগ এখন মন্দিরে ঢালবো আর আরেক ভাগ রাতে যাব আমরা বড় কাছারি, তো সেখানে বাবার মাথায় একটু জল ঢালবো তার জন্য। তো গল্প করতে করতে চলে এসেছি আমাদের মন্দিরে। আর আমাদের মন্দিরে এই কথাটা বলতে খুব ভালো লাগে, কারণ এই যে শিব মন্দিরটা দেখেছো, এর পিছনে অনেক বড় ইতিহাস আছে। আমরা কয়েকটা মেয়ে বলতে আমাদের পাড়ারই 5-6টা বউ মিলে এই মন্দিরটা অনেক কষ্টে তৈরি করেছি। এই মন্দিরটা এখানে এই গঙ্গার ধারে হয়েছে 6-7 বছর হবে, কিন্তু এর আগে আমাদের পাড়ায় এক জায়গায় বেলতলা আছে, সেইখানে মন্দিরটা ছিল। তো এই মন্দির নিয়ে অনেক ঝামেলাপত্র হয়েছে, তারপরে ওখান থেকে মন্দির উঠে এখানে চলে এসেছে। তো চলো, গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, আগে জলটা ঢেলে নিই এবং ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। আজকে সারা রাত জাগবো বড় কাছারি গিয়ে, সেই সমস্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো।
re ta na re ta na na o da re da re ta na re ta na da di na ta dim dum ta na ta dim ta na dim dum ta na ta dim ta na dim dum ta na dim ta na ta dim ta na na ta na dim ta na ta dim ta na ta na da di na ta na ta na dim ta na ta dim ta na ta na da di na ta na ta dim ta na ta na da di na ta 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 na dim dum ta na ta dim ta na dim তো বন্ধুরা এখন বাজে রাত্রি 11টা বেজে 20 মিনিট আর এই সবে আমাদের পুজো সম্পূর্ণ হলো হোম যজ্ঞ হয়ে। আর এখানে পুজো সম্পূর্ণ করে এবার আমরা যাব বড় কাছারির দিকে। তার জন্য এখান থেকে সব কাজ সেরে ঘরে গিয়ে আবার যেগুলো নেওয়ার সেগুলো সব গুছিয়ে নিয়ে আবার বেরোতে হবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা মন্দিরের পুজো পাঠ শেষ হওয়ার পর ঘরে গিয়ে আবার রেডি হয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমরা আবার চলে এসেছি বড় কাছারিতে বাবার কাছে। আর এখন বাজে রাত্রি 1টা বেজে 40 মিনিট। আর এখানে দেখো এখনো কত লোকের লোক আর সমস্ত দোকানপাট এখনো খোলা আছে, তবে মাঝে মধ্যে একটা দুটো বন্ধ আছে। লোকের ভিড় প্রচুর। আমরা বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছিলাম যে হয়তো ফাঁকা থাকবে, কিন্তু না, এখানে প্রচুর ভিড় হয়ে আছে। আর এখানে ফাংশন যাত্রা এসব হচ্ছে, রাত্রি জায়গার ব্যবস্থা খুব সুন্দর, যেগুলো আমাদের ওখানে নেই। অন্যান্য বছর আমরা এখানে আসি না, ঘরেই পুজো পাঠ করে প্রসাদ জল খেয়ে শুয়ে পড়ি, কিন্তু এবছর এসেছি বড় কাছারিতে বাবার কাছে বাবার মাথায় জল ঢালবো। তো চলো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম বাবার মন্দিরের দোরগোড়ায়। চলো আগে বাবার মাথায় জলটা ঢেলে আসি, তারপর আসছি। তো বন্ধুরা আজকে এই মহাশিবরাত্রির রাত্রিতে বড় কাছারিতে বাবার কাছে এসে খুবই শান্তি পেলাম। এইভাবে কোনো বিশেষ দিনে বাবার কাছে এসে উপোস করে থেকে বাবার মাথায় জল ঢালার সুযোগ আমার হয়নি কোনো দিনই। এসেছি, বহুবার এসেছি বাবার কাছে, পুজো দিয়ে জল ঢেলে গেছি, কিন্তু এরকম কোনো বিশেষ দিনে তো রাতে এসে বাবার মাথায় জল ঢালার সুযোগ এর আগে কোনো দিনই হয়নি। তো আজকে যে সুযোগটা পেয়েছি সেই জন্য বাবাকে অনেক ধন্যবাদ, এবং সাথে তোমাদেরও ধন্যবাদ জানাচ্ছি সেই সন্ধ্যে থেকে এই রাত্রির 3:20 পর্যন্ত আমার সাথে থাকার জন্য। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে অনেক অনেক শেয়ার করে দিও। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী নতুন ব্লগে। সবাইকে শুভরাত্রি এবং টাটা।